জলপাইগুড়ির সংলগ্ন তিস্তা পারে দমনি। এই দমনিতেই অজস্র রেলওয়ের বাংলো রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি বাংলো জরাজীর্ণ হয়ে রয়েছে, এরকম অজস্র বাংলো রয়েছে। তার কিছু বাংলোরই ভিডিও নিয়ে আজকের এই ব্লগটি। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। অনেকেরই মনে প্রশ্ন জাগে যে ব্রিটিশ পিরিয়ডে রেলের বড় বড় সাহেবরা কি ধরনের ঘরে বসবাস করত। ঠিক আমার পেছনে যে ঘরটি রয়েছে এই বাংলোতে অফিসাররা থাকতো, অর্থাৎ সেই সময়কার ব্রিটিশ সাহেবরা থাকতো যারা রেলে চাকরি করতো। ভেতরটা কেমন ছিল আসুন দেখিনি। আসুন, ভেতরে কিন্তু ফায়ার প্লেস রয়েছে, অর্থাৎ সাহেবদের থাকার জন্য যাবতীয় ব্যবস্থা কিন্তু এখানে ছিল। সবার আগে খুব ভাবতে খারাপ লাগে, দরজা একটাও সুস্থ স্বাভাবিকভাবে নেই, যদিও সমস্তটাই কিন্তু এখনো রেলের সম্পত্তি। এবং সিঁড়ির বেহাল অবস্থা দেখুন। সত্যি আমাদের বাংলা যেন ইতিহাসকে আগলে ধরে রাখে। এই যে নয়ন নামার চেষ্টা করছে উপর থেকে, কিন্তু সিঁড়ি নেই, বড় বড় লোহার পাত ছিল, শেষ। আমি যাবো দাদার কাছে। দাদা, শুনবো তোমার কাছ থেকে যে এর ইতিহাসটা বলছিলে কি। এটা আমি কোনো একটা রেলের কোনো ইতিহাসজনিত কারণ একটা বইতে দেখেছি যে রেলওয়ে হেডকোয়ার্টার ছিল, বেঙ্গল ডুয়ার্স রেলওয়ে হেডকোয়ার্টার ছিল এখানে। এখানে রেলেরই উচ্চপদস্থ অফিসাররা ছিলেন আর কি। এই বাংলোতে মাঝে মধ্যে আমি কৌতূহলবশত আসি, তবে এখন সব ভগ্ন দশা অবস্থা। আপনি দেখতে পাবেন ভিতরে একটা, দেখুন কি সুন্দর তখনকার দিনে তৈরি করেছিল ইংরেজ সাহেবরা। এখানে একটা ফায়ার প্লেস তৈরি করা, এখন যদিও সিমেন্ট দিয়ে ঢেকে দেওয়া আছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আগুন জ্বালিয়ে এখান থেকে মানে ঠান্ডার দিনে আগুন যে তাপ আর কি সেটা নিত। প্লাস ভিতরে দেখুন, ভিতরে একটু ঝুঁকিপূর্ণ যাওয়াটা, রেলেরও হয়তো বিধিনিষেধ থাকতে পারে এখানে ঢোকাটা, যেহেতু ঝুঁকিপূর্ণ বিল্ডিং, কোনো ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য বেশি কিছু ভাবে ঢুকতে চাচ্ছি না, বেশি মানে ঝুঁকিপূর্ণ থেকে যাচ্ছে। দেখুন তখনকার দিনে ছাদ, কত বড় বড় রুম। আর যাবে না, যাওয়াটা ঠিক হবে না, ঝুঁকিপূর্ণ সাপ টাপ থাকতে পারে। হ্যাঁ, এবার দেখুন যে তখনকার দিনে সাহেবরা এখানে এসে কি ব্যবস্থা তৈরি করেছিলেন এবং তখন কীরকম রোজগার ছিল এই স্টেশন এলাকায়, স্টেশনের জন্য। স্টেশনে এত কিছু ব্যবস্থা শুধু একটা নয়, অনেকগুলো বাংলো আছে এখানে, অনেকগুলো। আপনারা দেখেন ওই যে ডান দিকে একটা দেখা যাচ্ছে লাল বিল্ডিং, ওই যে ওইখানে দেখা যাচ্ছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ইনি ছোটবেলাটা কাটিয়েছেন কিছুটা সময়। এখান থেকে নাকি লালমনিরহাট পর্যন্ত একটি ট্রেন যেত খেলাধুলা করার, চর্চা করার জন্য লালমনিরহাটে ইংরেজ আমলে। শোনা কথা, সত্যি কিনা জানি না। দেখুন দেখুন ইংরেজ আমলে একটা, ওই যে এটাকে কুয়ো বলে, ওই যে বাঁ দিকে, এটা তখনকার দিনে জলের ব্যবস্থা।